नमस्कार प्रिय दर्शक बंधुरा बछर घुरलेई लोकसभा इलेक्शन एबारे सेई लोकसभा इलेक्शनेर जोन्नो केंद्रेर निर्वाचनी कमिशन कड़ा पदक्षेपेर हुँशियारि नियेछे। शुधु कड़ा पदक्षेपेर हुँशियारि नय, तारा डीएमके एवं एडिशनल डीएम एवं निर्वाचनी काजेर जोन्नो जे समस्त कर्मीरा जुक्त थाकबेन तादेर एकटी परीक्षाओ नेबेन। भोटे हिंसा जेभावे हय पश्चिमबंगे सारा देशेर मध्ये सेटा आर अन्य कोनो राज्येई हय ना। ताई पश्चिमबंगे किभाबे हिंसा ठेकाते होबे से निरापत्तार कौशल आगेर थेके जे आरो कड़ा एवं आँटोसाँटो होबे से ब्यापारे एकटा स्पष्ट इंगित दिए दिएछे। पाशापाशि भोट परिचालनार प्रश्ने निरपेक्षतार अभाव बा गाफिलति जे बरदास्त करा होबे ना सेई मनोभावও कमिशन स्पष्ट करे दिएछे। आपनारा इतिमध्येई जानेन जे गत पंचायत इलेक्शन जेभावे घटेছে সেই पंचायत इलेक्शनेर अनेकगुली मामला माननीय विचारपति अमृता सिन्हा एवं विभिन्न विचारपतिर डिविशन बेंचे बा सिंगल बेंचे कलकाता हाईकोर्टे चलছে। যেভাবে ছাপ্পা ভোট এবং যেভাবে সেই ছাপ্পা ভোটগুলোকে সামনে রেখে মনোনয়ন পর্বর আগেই অনেক জায়গাতেই তারা জিতে গেছে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত, সেগুলো এক কথায় মানে সাধারণ মানুষের চিন্তাভাবনারও বাইরে। তাই সেইগুলিকে মাথায় রেখে এইবারই प्रथम ওই অফিসারদের দফায় দফায় দিল্লিতে ডেকে পাঠিয়ে তাদের প্রশিক্ষণ দিচ্ছে কমিশন। তার মধ্যে একদিন সাধারণ প্রশিক্ষণ আর একদিন থাকছে পরীক্ষা এবং মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশ বার্তা। পরীক্ষায় বাস্তব সমস্যা প্রশ্ন আকারে তুলে ধরা হচ্ছে, সেখানে লিখতে হচ্ছে তার সমাধানও। এই পরীক্ষা হচ্ছে 100 নম্বরের মধ্যে এবং 100 নম্বরের মধ্যে 75 নম্বরকে পাস মার্ক ধরা হয়েছে। অর্থাৎ ডিএম এডিএম যারা আছেন তারা পরীক্ষা দেবেন এবং পরীক্ষায় 100-র মধ্যে 75% নাম্বার পেলে বা 75 পেলে তবেই তাকে পাস হিসাবে গণ্য করা হবে। আবার যদি পাস না করেন তাহলে কি হবে, যদিও পাস না করলে কি হবে সেই প্রশ্নটা বা সেই প্রসঙ্গটা এখনও পরিষ্কার হচ্ছে না। দেশের প্রধান নির্বাচন কমিশন যে বার্তা দিয়েছেন তাতে এটা স্পষ্ট যে ভোটার তালিকা সংশোধনের কাজ থেকেই সংশ্লিষ্ট অফিসাররা তাদের নজরে আছেন এবং সেই কাজে কোনো রকম যদি ইচ্ছাকৃত খামতি বা গাফিলতি ধরা পড়ে কড়া পদক্ষেপ থেকে কমিশন যে পিছপা হবে না একদম সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে একজন আধিকারিক বলেছেন যে মৃত ভোটার বা ভুয়ো ভোটার একই নামে একাধিক ব্যক্তির অস্তিত্ব বা একাধিক জায়গায় ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের নাম বাদ দিতে শুরু থেকে বলেছেন কমিশন। অর্থাৎ যদি ভুয়ো ভোটার বা মৃত ভোটার তারা কি করছেন যে একই নাম বিভিন্ন জায়গাতে তাদের আছে, যারা মারা গেছে সেটা ডিলিশন ভোটার না হয়ে সেই ভোটার হয়তো ওই পঞ্চায়েত এরিয়াতে ডিলিশন হয়ে গেছে কিন্তু তার নামটা অন্য পঞ্চায়েত এরিয়াতে তুলে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ সামনে আসতে শুরু করেছে এবং সেগুলো নিয়েই এই নির্বাচন কমিশন এবারে নিয়মিত একটা তথ্য পরিষ্কার করে নিতে চাইছে। ভোটার তালিকা নিয়ে যেটা বিরোধীরা সবসময়ই এটা সরব হন, তারা বারবার এইটা নিয়ে অভিযোগ করতে থাকেন এবং ভোট পরিচালনার প্রশ্নে আধিকারিকদের যে একটা ভূমিকা এবং নিরপেক্ষতা যে থাকে না সেটাও একটা বিভিন্ন পক্ষ রাজনৈতিক দলের একটা সবসময় অভিযোগ। তাই প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকদের অভিজ্ঞতা আইন শৃঙ্খলা নিয়ে কমিশনের যে অবস্থান আগের থেকে অনেক বেশি কড়া হবে এবং লোকসভা ভোটের হিংসা তথ্য যেমন নির্বাচন সদনের হাতে রয়েছে তেমনি এই পঞ্চায়েত ভোটের যে হিংসাগুলি ঘটেছে সেগুলো কিন্তু এইবারে আর একদম করা যাবে না। ভোটের সময় বাহিনী মোতায়েন নিয়েও রাজনৈতিক দল এবং ভোটারদের যে বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে কমিশন সেটা গত বিধানসভা ভোটে পরিষ্কার হয়েছে। কারণ গত বিধানসভা ভোটে প্রায় 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করেছিল কমিশন। তাই লোকসভা ভোটে তার থেকেও যে বেশি বাহিনী এবারে এই রাজ্যে ব্যবহার করা হবে সেটা আর বলার অপেক্ষাই রাখে না। খবরের চ্যানেলটিকে ভালোবেসে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।